আসসালামু আলাইকুম। স্বাস্থ্য বিষয়ক ইউটিউব চ্যানেল হেলথ অ্যালার্ট বিডিতে আপনাদেরকে স্বাগতম। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিও সম্পর্কে বিস্তারিত জানতে এবং যে কোনো পরামর্শের জন্য কমেন্ট করবেন। চলুন ভিডিওটি শুরু করি। হ্যালো বন্ধুরা, আজ আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি ওষুধ এমিস্ট্যাক সিরাপ নিয়ে আলোচনা করব, যার প্রধান কাজ বমি বমি ভাব ও বমি প্রতিরোধ করা। জরুরি সতর্কতা, এই ভিডিওটি শুধুমাত্র তথ্যের জন্য। ওষুধ ব্যবহারের আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন। আমি ডাক্তার নই, শুধু তথ্য উপস্থাপন করছি। এমিস্ট্যাটের পরিচয়। এমিস্ট্যাট সিরাপের জেনেরিক নাম হল অনড্যান্সেট্রন। এটি একটি অ্যান্টি ইমেটিক ড্রাগ, অর্থাৎ এটি বমি বা বমি বমি ভাবকে প্রতিরোধ করে। এটা কিভাবে কাজ করে? আমাদের মস্তিষ্কে একটি কেমো রিসেপ্টর ট্রিগার জোন আছে, যেখানে 5HT3 রিসেপ্টর থাকে। এই সিরাপ সেই রিসেপ্টরকে ব্লক করে দেয়, ফলে বমির সংকেত মস্তিষ্কে পৌঁছাতে পারে না। এমিস্ট্যাটের কাজ ও কার্যপ্রণালী। এর প্রধান কাজ হল শিশুদের বমি বমি ভাব এবং বমি প্রতিরোধ করা। এটা কিভাবে কাজ করে? আমাদের মস্তিষ্কে একটি বিশেষ কেন্দ্র আছে যা বমি হওয়ার সংকেত দেয়। এই সিরাপ সেই সংকেতকে ব্লক করে দেয়, ফলে বমি হয় না। এটি সরাসরি কোনো রোগ নিরাময় করে না, বরং রোগের বা চিকিৎসার পার্শ্ব প্রতিক্রিয়ার উপসর্গকে নিয়ন্ত্রণ করে। শিশুদের মধ্যে এই সিরাপ ব্যবহারের দুটি প্রধান কারণ: ১. ক্যান্সার চিকিৎসা। আপনার সন্তান যদি কেমোথেরাপি বা রেডিওথেরাপি নেয়, তাহলে এর ফলে হওয়া তীব্র বমিভাব ও বমি প্রতিরোধে এমিস্ট্যাট অপরিহার্য। এটি শিশুকে পুষ্টি গ্রহণ করতে এবং শারীরিক ধকল সামলাতে সাহায্য করে। ২. অপারেশনের পর। সার্জারি বা অপারেশনের পর অ্যানাস্থেশিয়ার কারণে বমি হওয়া খুব স্বাভাবিক। অপারেশনের আগে বা পরে এই সিরাপ ব্যবহার করে বমি রোধ করা হয়, যাতে শিশু তাড়াতাড়ি সুস্থ হতে পারে। শিশুদের মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ ব্যবহার হল তীব্র গ্যাস্ট্রোএন্টারাইটিস বা পেট খারাপজনিত বমি। এই সময় বমি যদি এতটাই বেশি হয় যে শিশু খাবার স্যালাইন বা ওআরএস পান করতে পারছে না, তখন ডিহাইড্রেশন এড়ানোর জন্য ডাক্তার এই সিরাপ ব্যবহার করতে পারেন। মনে রাখবেন, এটি কেবল বমি থামায়, রোগের চিকিৎসা করে না। বমি থামিয়ে শিশুকে দ্রুত ওআরএস দিতে সাহায্য করাই এর লক্ষ্য। প্রধান কাজ ও ব্যবহার। রোগ। এমিস্ট্যাট মূলত ৩টি প্রধান পরিস্থিতিতে ব্যবহার করা হয়। ১. কেমোথেরাপিজনিত বমি। ক্যান্সার চিকিৎসায় কেমোথেরাপি নেওয়া রোগীদের জন্য এটি জীবনদায়ী। কেমোথেরাপির পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে যে তীব্র বমি হয়, তা এটি কার্যকরীভাবে রোধ করে। ২. রেডিওথেরাপিজনিত বমি। একইভাবে রেডিওথেরাপির কারণে হওয়া বমি বমি ভাব কমাতেও এর ব্যবহার রয়েছে। ৩. অস্ত্রোপচার পরবর্তী বমি। অপারেশন বা সার্জারির পর অনেকের বমি হয়, যা খুব কষ্টদায়ক। এমিস্ট্যাট এই ধরনের বমি প্রতিরোধ ও চিকিৎসায় খুবই উপকারী। সিরাপের ডোজ ও খাবার নিয়ম। সঠিক ডোজ সম্পূর্ণভাবে ডাক্তার ঠিক করে দেবেন, তবে সাধারণ নিয়মগুলো জেনে নিন। এটি খাবারের সাথে বা খাবার ছাড়াও সেবন করা যেতে পারে। ডোজের সময়সূচি রোগের ধরনের উপর নির্ভরশীল। যেমন কেমোথেরাপির জন্য প্রথম ডোজ চিকিৎসা শুরু হওয়ার ৩০ মিনিট আগে দেওয়া হয়। শিশুদের ডোজ তাদের ওজন এবং বয়সের উপর নির্ভর করে, তাই ডাক্তারের প্রেসক্রিপশন মেনে সঠিক পরিমাণে এবং সঠিক সময়ে সিরাপ সেবন করা অত্যন্ত জরুরি। পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতা। যে কোনো ওষুধের মতো এমিস্ট্যাটেরও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকতে পারে, তবে সবাইকে যে হতে হবে এমন নয়। সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া: মাথা ব্যথা, কোষ্ঠকাঠিন্য বা ডায়রিয়া এবং সামান্য দুর্বলতা। গুরুতর সতর্কতা: যদি আপনার হৃদরোগ বা লিভারের কোনো সমস্যা থাকে, তবে অবশ্যই ডাক্তারকে জানান। যদি হঠাৎ শ্বাস নিতে কষ্ট হয়, ত্বকে র্যাশ বের হয় বা বুক ধড়ফড় করে, তবে দ্রুত ডাক্তারের সাথে যোগাযোগ করুন। এটি অন্য কোনো ওষুধের সাথে বিরূপ প্রতিক্রিয়া করতে পারে। দাম ও বিকল্প। বর্তমানে বাংলাদেশে এমিস্ট্যাট ওরাল সলিউশন 4 mg/5 ml এর 50 ml বোতলের দাম প্রায় 46 টাকা থেকে 50 টাকার মধ্যে। দাম কম বেশি হতে পারে। এই একই জেনেরিক অনড্যান্সেট্রনের অন্যান্য কোম্পানির বিকল্প সিরাপ বা ট্যাবলেটও বাজারে পাওয়া যায়, যেমন জোফ্রা, অ্যানসেট, ইমেরেন ইত্যাদি। গুরুত্বপূর্ণ টিপস ও সংরক্ষণ। ওষুধের সঠিক ব্যবহার নিশ্চিত করতে কিছু টিপস। ১. প্রেসক্রিপশন মানুন। ডাক্তারের নির্দেশনা অক্ষরে অক্ষরে পালন করুন। ২. ডাবল ডোজ নয়, এক ডোজ মিস হলে পরের বার ডাবল ডোজ নেবেন না। ৩. সংরক্ষণ। রুম টেম্পারেচারে 25 ডিগ্রি সেলসিয়াসের নিচে, আলো ও আর্দ্রতা থেকে দূরে রাখুন। শিশুদের নাগালের বাইরে রাখুন। ৪. মেয়াদ উত্তীর্ণ ওষুধ কখনোই ব্যবহার করবেন না। আশা করি এমিস্ট্যাট সিরাপ সম্পর্কে আপনারা একটি স্পষ্ট ধারণা পেয়েছেন। এটি বমি ও বমি বমি ভাব কমাতে খুবই কার্যকরী একটি ওষুধ। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন,
আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিও সম্পর্কে বিস্তারিত জানতে এবং যে কোনো পরামর্শের জন্য কমেন্ট করবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন।